হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের প্রিয় চ্যানেল ভেজিটেরিয়ান বাবুতে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে বানাবো পনির বিরিয়ানি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। আর সেই জন্যই সমস্ত উপকরণ আমি ইউটিউব দেখে লিখে লিখে রেখেছিলাম, সেগুলোকেই এক এক করে রেডি করে রেখে দিয়েছি যাতে আমার পনির বিরিয়ানি বানাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। তো এখন আমি পনিরগুলোকে কিউব আকারে কেটে নেব, ছোটো ছোটো পিস করে। দোকান থেকে মোটামুটি 400-450 গ্রাম মতো পনির কিনে নিয়ে এসেছি। তোমাদেরকে বলে রাখি, আজকে আমার পনির বিরিয়ানি বানানোর উদ্দেশ্য কিন্তু কিছু অন্য ছিল। আর হঠাৎ করে মাথায় আসে যে ভিডিওর জন্য কন্টেন্টও হয়ে যাবে, তো এক কাজে দু কাজ করছি। এবং আর একটা উদ্দেশ্য আছে বই কি, কিন্তু সেটা অতটাও গুরুত্বপূর্ণ নয়। আসলে অনেক দিন থেকে আমি ভাবছিলাম যে ভেজ বিরিয়ানি খাবো, কিন্তু সেই অর্থে ভেজ বিরিয়ানি তো কোথাও পাওয়া যায় না, শুধুমাত্র ভেজ বিরিয়ানি তো কোথাও বানায় না। সেই মাছ মাংসেও ডিম ছোঁয়া থাকেই। আর ভেজ রেস্টুরেন্টের সংখ্যাও খুব কম যেখানে শুধুমাত্র ভেজ খাবার পাওয়া যাবে। তো আমি জানি না যে কোথায় ভেজ বিরিয়ানি পাওয়া যাবে অ্যাকচুয়ালি। তো এই অনেক দিন থেকে আমার মনের মধ্যে এটা ছিল যে ভেজ বিরিয়ানি খাবো। এবং আমি একটি সেন্টারে ট্রেনিং করছি, তো সেই ট্রেনিং সেন্টারে বলা হয়েছে পটলাক হবে। সেই পটলাকের জন্য প্রত্যেককে বাড়ি থেকে নিজে হাতে কিছু না কিছু বানিয়ে নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে সেই পটলাকের প্রধান শর্ত। তো আজকে এই ভিডিও বানানোর মাধ্যমে 3টে কাজ একসাথে কমপ্লিট হচ্ছে। এক তো পটলাক, যেটা আমার সেন্টার থেকে বলা হয়েছে। দ্বিতীয়ত আমার অনেক দিনের সুপ্ত বাসনা ভেজ বিরিয়ানি খাওয়ার, এবং আমার ভিডিও কন্টেন্ট তোমাদের জন্য। তো সবটাই একসাথে মিলেমিশে আজকের পনির বিরিয়ানি তৈরি হবে। আমি পনিরগুলোকে ছোটো ছোটো কিউব আকারে কেটে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। সাইজ ঠিকঠাক হচ্ছে না, টেরা বেঁকা হচ্ছে। তো জানি না কেমন কি হবে, দেখা যাক। চলো, হোপ ফর দ্য বেস্ট, লেটস ট্রাই পনির বিরিয়ানি। পনিরগুলো পিস পিস করে কাটা কমপ্লিট। এবার আমি পনিরটাকে ম্যারিনেট করে নেব একটুখানি হলুদ এবং পরিমাণ মতো নুন দিয়ে। জিনিসটাকে ম্যারিনেট করে নিয়ে তারপরে পনিরটাকে হালকা ফ্রাই করে নেব। তো চলো, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আমি কিভাবে এই পনির বিরিয়ানি বানাচ্ছি সবটাই তোমাদেরকে আমি দেখাবো। এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না, কারণ তোমাদের লাইক কমেন্ট শেয়ার এগুলো অনেক সাহস দেয়, অনেক শক্তি দেয় আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করার। তো সবাই সাথে থেকো। এবার আমি দিয়ে দেবো কিছুটা লঙ্কার গুঁড়ো। আগে লঙ্কার গুঁড়োর কথাটা মেনশন করতে ভুলে গেছিলাম। তো হলুদ দেওয়ার পরে কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, লাল লঙ্কার গুঁড়ো। সেই লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার পর তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে তারপর সেটাকে হালকা নাড়িয়ে চাড়িয়ে ম্যারিনেট করে নিয়ে আমি হালকা ফ্রাই করে নেব জিনিসটাকে। এবার আমি এই পনিরের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। ছাল চামড়া গুটিয়ে লবণ হলুদ লঙ্কা মাখানো কমপ্লিট। এবার একটা ফ্রাইং প্যান হালকা তাতিয়ে নিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দেব। তেলটাকে গরম করে নেব। তারপর একে একে সমস্ত পদ্ধতি অবলম্বন করে আজকের পনির বিরিয়ানি তৈরি করে ফেলব। তেল গরম হয়ে গেছে, এবার ছাল ছাড়ানো এবং লঙ্কা হলুদ লবণ মাখানো পনিরগুলোকে এই গরম হওয়া তেলে ছেড়ে দেব, দিয়ে হালকা ফ্রাই করে নেব জিনিসগুলোকে। গরম তেলে সমস্ত পনির ছেড়ে দিয়েছি। এবার খুব ধীরে ধীরে পনিরগুলোকে হালকা করে ভেজে নেব, হালকা ফ্লেমে, লো ফ্লেমে হালকা করে ভেজে নেব, কারণ জোরে নাড়াচাড়া করলে পনিরগুলো ভেঙে যেতে পারে। খুব সফট জিনিস পনির, তো খুব ধীরে ধীরে পনিরগুলোকে হালকা হালকা করে ভেজে পনিরগুলোকে তুলে নেব। তবে সত্যি বলতে বন্ধুরা, রান্নাবান্না কখনো সেই অর্থে করি না, কিন্তু যখন রান্নাবান্না করি বেশ ভালো লাগে, মন থেকে একটা স্যাটিসফ্যাকশন আসে, বেশ একটা আলাদাই অনুভূতি হয়, তো ভালো লাগে। আর খুবই কম রান্না করা হয়, বাড়িতে রান্নাবান্না করি না বললেই চলে, কিন্তু মাঝে মধ্যে যখন রান্না করি নিজের বেশ ভালো লাগে। এবং
দেখি মাও বেশ হাসি খুশি থাকে, কারণ সবসময় তো রান্না করি না। তো যখন রান্না করি মা একটু ফ্রি হয়ে যায়, তো ভালোই লাগে, সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ ভালোই লাগে। তো এইদিকে পনির মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে এসছে। আরেক কিছুটা ভেজে পনিরগুলোকে তুলে নেব। এই পনির বিরিয়ানি বানানোর জন্য একটা গোটা সন্ধ্যা আমি ইউটিউবের পেছনে ইনভেস্ট করেছি, এবং ইউটিউবে ভিডিও দেখে 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 আমি সবটা লিখে লিখে রেখেছি, যাতে আমার এই পনির বিরিয়ানি বানাতে কোনো রকম অসুবিধা না হয়, সেটা আগেও তোমাদের বলেছি। এবং সেই মোতাবেক আমি সমস্ত জিনিসপত্র, সমস্ত উপকরণ যা যা লাগবে না লাগবে সব কিছু আমার হাতের কাছে রেডি করে রেখে দিয়েছি। পনির ভাজা কমপ্লিট। পনির ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর পনিরগুলোকে আমি একটা আলাদা পাত্রে তুলে রেখে দিয়েছি, এবং এখন সেই একই তেলে আরও কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি, এবং তারপর দুটো তেজপাতা ছেড়ে দিলাম। এবার আস্তে আস্তে এই তেলটা গরম হলে আমি এলাচ ছেড়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিলাম। এই গরম তেলে পরিমাণ মতো অল্প কিছু জিরে ছেড়ে দিলাম, দিয়ে ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে এইগুলোকে হালকা ভেজে নেব, হালকা লাল লাল করে নেব। তো চলো, যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ তোমরা দেখতে থাকো। তারপর আমি কুচনো পেঁয়াজ এই গরম তেলে ছেড়ে দেব। তেলের মধ্যে দেওয়া মশলাগুলো হালকা লাল হয়েই এসেছে। এবার আমি কুচনো পেঁয়াজগুলোকে এই গরম তেলে ছেড়ে দেব, এবং ফ্লেমটাকে ওই হালকা আঁচেই রেখে পেঁয়াজগুলোকে ভেজে নেব। সত্যি বলতে মনের মধ্যে একটু ভয় করছেই, মানে একটু বলবো না, অনেকটাই ভয় করছে, কারণ ফার্স্ট টাইম বিরিয়ানি বানাবো, পনির বিরিয়ানি, মানে একটু জিনিস নয়, অনেকটাই জিনিস। এবার যদি না খাওয়া যায় তাহলে কি হবে, কতটা খাবার নষ্ট হতে পারে, জাস্ট মানে ভয় তো করছেই, খুবই ভয় করছে। তবুও মনের মধ্যে সাহস নিয়ে যেই রকমভাবে দেখেছি, যেই রকমভাবে বিরিয়ানি বানানো ইউটিউবে দেখেছি, সেই পদ্ধতি অবলম্বন করেই এগিয়ে চলেছি। বাদবাকি দেখা যাক, তোমরাও দেখতে থাকো। আর এদিকে পেঁয়াজটা তো ছেড়ে দিয়েছি অনেকক্ষণ আগেই, ভেজে নিচ্ছি হালকা করে। তো এখনও সেরকমভাবে লাল হয়ে ওঠেনি, এটাও হালকা লাল হয়ে উঠলে তারপর পরবর্তী স্টেপের দিকে এগোবো। তো যাই হোক, যা বুঝতে পারছি পেঁয়াজগুলো বেশ লাল লাল হয়ে গেছে। এরপর একে একে সমস্ত মশলা দিয়ে দেবো উপকরণ হিসেবে। এখন আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, এরপর ধনিয়া পাউডার, লঙ্কার গুঁড়ো, পেস্ট করে রাখা টমেটো এবং দই, এবং সাথে আরও যা মশলাপাতি রয়েছে, লাল লঙ্কার গুঁড়ো, সমস্ত দিয়ে আমি গ্রেভিটা রেডি করে নেব। তো তোমরা সবাই সাথে থেকো, দেখতে থাকো আমি এক এক করে কি কি করছি না করছি। আরেকটা জিনিস যেটা মনে হচ্ছে যে তেলটা একটু বেশি হয়ে গেছে, একটু নয় অনেকটাই বেশি, তাই জন্য একটু জল দিয়ে মেকআপ করার চেষ্টা করলাম। জানি না পরবর্তীতে কি হবে না হবে, সেটা বারবার একটা আশঙ্কা তোমাদের সামনে প্রকাশ করছি। টেনশন তো হচ্ছেই, আগেও বললাম আবারও বলছি। তো যাই হোক, দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট এগেইন। আর তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এবার এই যে গ্রেভি তৈরির যে প্রসেস, সেটা ফাস্ট ফরওয়ার্ডে দেখিয়ে দিচ্ছি, না হলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। তো তোমরা ফাস্ট ফরওয়ার্ডে টোটাল প্রসেসটা দেখতে থাকো, সেরকম কিছু নেই যেটা তোমাদের চোখে পড়বে না। তো ফাস্ট ফরওয়ার্ডেও তোমরা ঠিকই বুঝতে পারবে আমি কি দিচ্ছি না দিচ্ছি। শুধু একটাই কথা বলার, যে ভিডিওটাকে কেউ স্কিপ করে দেখো না, কারণ ভিডিও স্ক্রিনে আমি লিখে দেবো কখন কি দিচ্ছি না দিচ্ছি, তো সেটা নজরে রেখো। বাদবাকি ফাস্ট ফরওয়ার্ডে দেখতে থাকো, এনজয় করতে থাকো বিরিয়ানি তৈরির এই প্রসেস।
আলটিমেটলি আমাদের গ্রেভি রেডি হয়ে গেছে। কি সুন্দর টকবক করে ফুটছে। তোমরা পুরো প্রসেসটা দেখলে কিভাবে গ্রেভিটা তৈরি করা হলো। তোমরা জানিও কেমন লাগলো। এবার পালা বিরিয়ানি রাইস তৈরি করার। সেই জন্য আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি এবং সেখানে পরিমাণ মতো চাল দিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর একে একে আমি গোলাপ জল, কেওড়া জল, কাঁচা লঙ্কা এবং আরও যা যা দেওয়ার দরকার আমি এই জলের মধ্যে দিয়ে দেব। তো তোমরা সেই প্রসেসটাও দেখতে থাকো স্কিপ না করে। আমি স্ক্রিনে লিখে দেব ভিডিওর স্ক্রিনে কখন কি দিচ্ছি না দিচ্ছি, তো তোমরা এনজয় করতে থাকো। বিরিয়ানি রাইস প্রায় রেডি। তো এখানে আমি যা যা দিয়েছিলাম লঙ্কা, তেজপাতা, এলাচ, তো সেগুলো তোমরা চাইলে রাখতেও পারো, ফেলেও দিতে পারো। আমি ফেলে দিলাম। এবার ভাতটা রেডি হয়ে গেলে আলাদা একটা হাঁড়িতে এতক্ষণ ধরে যা যা কিছু রেডি করে রেখেছি সেগুলো একসাথে দিয়ে দম দিয়ে দেব। তারপরে রেডি হয়ে যাবে আমাদের আজকের মেনু পনির বিরিয়ানি। তো প্রথমেই এই যে দেখতে পাচ্ছ যে গ্রেভিটা রেডি করে রেখেছিলাম সেটাকে এই হাঁড়ির মধ্যে ছেড়ে দেব। তারপর একে একে রেডি করে রাখা রাইস, পনির যেটাকে ফ্রাই করে রেখেছিলাম এবং আমি আগেই আলুটাকে ভেজে নিয়েছিলাম, সেটা মিস করে গেছি, তোমাদেরকে দেখাতে পারিনি। তো যা কিছু সব রয়েছে সেগুলোকে এক এক করে এই হাঁড়ির মধ্যে দিয়ে তারপর দম দিয়ে দেব। তো চলো এনজয় করতে থাকো পুরো প্রসেস, পুরো ভিডিও। এতক্ষণ ধরে এনজয় করলে সেই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। ধন্যবাদ বলা অনেক কম হয়ে যাবে, তোমাদের অসংখ্য ভালোবাসা। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর অবশ্যই কিন্তু তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। ফাইনালি দম দেওয়ার পরে আমাদের পনির বিরিয়ানি রেডি। ইয়েস। এবং এখন মা আমাকে বিরিয়ানি বেড়ে দিচ্ছে থালায়।
আমি এবার খাবো, খাওয়ার পর তোমাদেরকে জানাবো কেমন হয়েছে। অ্যাকচুয়ালি সত্যি বলতে আমি যে টেনশানে এখনও রয়েছি, মানে বলে বোঝাতে পারবো না কতটা ভালো হয়েছে না হয়েছে, কারণ নিচে এই যে পনির দেখতে পাচ্ছ পুড়ে পুড়ে গেছে। তো টেনশন এখনও রয়েছে, কিন্তু স্মেলটা অসাধারণ বেরোচ্ছে, খুবই সুন্দর স্মেল ছেড়েছে। আমি মানে ঘ্রাণটা পাচ্ছি, সেই কারণে তোমাদেরকে বলতে পারছি। আর এবার আমি খাওয়ার পর অ্যাকচুয়াল রিভিউটা তোমাদেরকে দেব, যে নিজে হাতে বানানো বিরিয়ানি কতটা ভালো হয়েছে, কতটা ভালো হয়েছে সেটা আমি তোমাদেরকে জানাবো। তো চলো দেখতে থাকো। আলু দারুণ হয়েছে, পনির দারুণ দারুণ। দিস ইজ রিয়েলি ফ্যান্টাস্টিক, ফার্স্ট টাইম, বাট নিজের প্রতি নিজের ভালোবাসা জন্মাচ্ছে, এত সুন্দর লাগছে যে কি বলবো, ভালো লাগছে, কনফিডেন্ট বাড়ে। সত্যি কথা বলতে রান্নাবান্না করার পরে, আমি তো রান্নাবান্না সেরকম করি না, মাই করে, তো মাঝে মধ্যে ইচ্ছে হয় তখন করি টুকটাক। তো কোনো খাবার কিংবা কোনো কিছু রান্না করার পর ভালো হলে নিজের ভেতরে কনফিডেন্সটা এমনি বেড়ে যায়, খুব ভালো লাগে। তো সিরিয়াসলি মানে যেমন তোমাদের বললাম যে অনেক দিন থেকেই ভেজ বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল। তো আজকে কি জানি না হঠাৎ করে মনে হলো যে না, ভেজ বিরিয়ানি বানাবো, পনির বিরিয়ানি বানাবো। তো জাস্ট অ্যামেজিং অ্যামেজিং। দারুণ, আর নিজের খাবারের প্রশংসা নিজেই করছি, এত সুন্দর লাগছে, অসাম অসাম। এবার থেকে মাঝে মধ্যেই বানিয়ে খাবো। আর বানানোর সময় মাও দেখলো, তো মাকে বলবো যে মাঝে মধ্যে এরকম বানাতে। যাই হোক, চলো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করি, প্রচণ্ড খিদে পেয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।